আমাদেরকে যে শিক্ষাগুলো দেয় তার মধ্য থেকে অন্যতম আমাদের জন্য একটা শিক্ষা হলো নাম্বার 1, সেটা হলো শর্তহীনভাবে আল্লাহ পাকের আনুগত্য স্বীকার করা, কোনো শর্ত ছাড়া। আমরা দুনিয়াতে চলতে গেলে ফিরতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন শর্তের সম্মুখীন হই, তবে দেখা যায় যে সেই শর্তের পিছনে বা সেই আনুগত্যের পিছনে কিছু শর্ত থাকে, যে অমুকটা হলে এটা হলে আমি ওইটা করবো, বা এটা যদি এভাবে হয় তাহলে আমি রাজি আছি, বা এরকম বিভিন্ন শর্ত থাকে আনুগত্যের পিছনে, যে আমি তোমার সাথে আছি বা তোমার সাথে নাই, ওইভাবে হলে থাকবো, ওইভাবে হলে থাকবো না। কিন্তু কুরবানি এরকম একটা বিষয় যেটা আমাদেরকে শিক্ষা দান করে, সেটা হলো কোনো শর্ত ছাড়া, এখানে কোনো শর্ত প্রতিষ্ঠা করা যাবে না আল্লাহ পাকের আনুগত্যের কাছে। আল্লাহ পাক বলছে কুরবানি করো, বাস, এটা আমার আকলে ধরুক, আমার ব্রেনে ধরুক, আমার বুদ্ধি ধরুক আর না ধরুক, আল্লাহ পাক বলছে শুনলাম, নবীজি বলছে মানলাম, বাস, এইটুকু। এখানে কোনো শর্ত নেই যে হাজার হাজার প্রাণী জবাই করা হচ্ছে, এখানে তো জীব হত্যা মহাপাপ হচ্ছে, এই যুক্তি আপনার এখানে খাটবে না। আল্লাহ পাক আপনাকে হুকুম দিয়েছে 10 জিলহজ কোরবানি করার জন্য, বাস, এখন আপনাকে কোরবানি করতে হবে। আপনি ভেড়া কোরবানি করেন, গরু কোরবানি করেন, যাই করেন না কেন, কোনো শর্ত ছাড়া, কোনো যুক্তি ছাড়া। ইসলামে যুক্তির কোনো ভ্যালু নেই। যুক্তি দিয়ে আপনি ইসলামের মধ্যে টিকতে পারবেন না, কারণ যুক্তি দিতে গেলে আমাদের সামনে অনেক এরকম বিষয় চলে আসবে, তখন দেখা যাবে যে আমাদের জীবনটাই অর্থহীন হয়ে যাবে। আল্লাহ পাককে দেখা যায় না, তার মানে কি আমরা আল্লাহকে বিশ্বাস করি না? সৃষ্টিকর্তাকে দেখা যায় না। আমরা এখানে অনেকেই আছি যারা সরাসরি বাইতুল্লাহ শরীফ দেখি নাই, তার মানে কি এটা যে বাইতুল্লাহ শরীফ দুনিয়াতে নাই? তো বিষয়টা হলো কুরবানি আমাদেরকে অন্যতম একটা যে শিক্ষা দেয়, সেটা হলো শর্তহীনভাবে, কোনো শর্ত ছাড়া আল্লাহ পাকের আনুগত্য স্বীকার করে নেওয়া। সাহাবায়ে কেরামের মেজাজ এরকম ছিল, ওনাদের তবিয়ত এরকম ছিল, নবীজি যখন কোনো কথা ওনার মুখ দিয়ে বের করতেন, এটা ওনাদের আকলে ধরলে ওনারা মেনে নিতেন, আকলে না ধরলে ওনারা মেনে নিতেন। নবীজি বলছে, কোরআনের মধ্যে আল্লাহ বলছে, বাস আতান সামিআনা ওয়া আতানা, শুনলাম, মেনে নিলাম। নবীজি মেরাজ থেকে এসে যখন বললেন যে আমি এক রাতের মধ্যে 7 আসমান সফর করেছি, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহা, সমস্ত কিছু এক রাতের মধ্যে আমি সফর করে চলে এসেছি। সকালে এসে যখন বললেন, মক্কার মুশরিকরা হাসাহাসি ঠাট্টা শুরু করে দিল যে মুহাম্মদ পাগলা হয়ে গেছে, নাউযুবিল্লাহ। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শোনার সাথে সাথে বললেন যে নবী যদি বইলা থাকে, আমি আবু বকর এটা বিশ্বাস করিলাম। সাথে সাথে নবীজি তাকে উপাধি দিয়ে দিলেন, আবু বকরের নামে পরে সিদ্দিক, অর্থাৎ সত্যবাদী। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা, নবীজির পরেই যিনি 2.5 বছর মদিনার মসনদে প্রেসিডেন্টের ক্ষমতা উনি পরিচালনা করেছিলেন মৃত্যু পর্যন্ত। যাই হোক মোহতারাম হাজরিন, আমাদের বলার উদ্দেশ্য হলো কুরবানি আমাদেরকে যে মূল্যবান 5টা শিক্ষা দান করে, এর মধ্যে অন্যতম প্রথম শিক্ষা হলো শর্তহীনভাবে, কোনো শর্ত ছাড়া আল্লাহ পাকের আনুগত্য স্বীকার করে নেওয়া। আল্লাহ পাক বলছে, নবীজি বলছে, বাস, মেনে নিলাম। এটা হলো কুরবানির অন্যতম শিক্ষা। যেরকম ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন 86 বছর বয়সে সন্তান দান করেছিলেন। আমরা জানি না ঘটনা, 86 বছর বয়স, চিন্তা করতে পারছেন? 86 বছর পর্যন্ত আল্লাহ পাক ওনাকে কোনো সন্তান দেন নাই। এরপরে উনি দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, দ্বিতীয় স্ত্রীর গর্ভে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। উনি কিন্তু ধৈর্য হারা হন নাই। এত বড় একজন নবী, তাকে আল্লাহ তাআলা 86 বছর বয়সে একজন সন্তান দিয়েছে। সন্তান দেওয়ার পরে আবার কি হলো? বললো যে দুধের বাচ্চা সহ, স্ত্রী সহ, এই ফিলিস্তিন থেকে মক্কা শরীফ হলো তখন 1200 কিলোমিটার দূরে ছিল, বললো যে ওই জায়গায় মরুভূমিতে নির্বাসন দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু উল্টা প্রশ্ন করেন যে আল্লাহ 86 বছর বয়সে সন্তান দিছ, তুমি কত পরীক্ষা করছো? আমার ছোট সময় আগুনে ফেলে দিছে, আমার পরিবারের লোকেরা আমার সেই ইরাক থেকে আমাকে নির্বাসন পাঠিয়েছে ফিলিস্তিনে, এখন আমার 86 বছর বয়সে তুমি সন্তান দিছ, সন্তান দেওয়ার পরে এখন আবার বলতেছে স্ত্রী সন্তানকে মরুভূমির মধ্যে রেখে আসছে, যেখানে পানি নাই, খাবার নাই, কিচ্ছু নাই, মানুষ নাই। উনি কিন্তু এই শর্ত দাঁড় করেন নাই। আল্লাহ বলছে, বাস, উনি যায় ওনার স্ত্রী সন্তানকে দিয়ে আসলেন। দিয়ে আসার সময় স্ত্রী পিছন দিয়ে ডাকতে বলতেছে, হে ইব্রাহিম, আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, আমরা কি খাবো, কি করবো, কি পান করবো, কেন আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন? 2বার 3বার প্রশ্ন করার পরে স্ত্রী আবার বলেন, হাজরা আলাইহিস সালাম বললেন, আচ্ছা আপনি এইটুকু অন্তত উত্তর দিয়ে যান যে এটা কি আপনার নির্দেশে করছেন নাকি আল্লাহ পাকের নির্দেশে করছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে আল্লাহ পাকের হুকুমে আমি এটা করছি। তখন হাজরা আলাইহিস সালাম কি বললেন? উনি বললেন যে আপনি যদি আল্লাহর আদেশ এটা করে থাকেন, আমাদের আর কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ পাকের সামনে আনুগত্য কিভাবে ওনারা স্বীকার করছে। কুরবানি আমাদেরকে আনুগত্যের শিক্ষা দেয়।
যে আল্লাহ পাক কোনো হুকুম যখন দিয়েছে এটা হারাম হারাম, এটা হালাল এটা হালাল, আমার যুক্তিতে আমার বিবেকে ধরুক আর না ধরুক। এই কুরবানির অন্যতম এই শিক্ষাটা আমরা সবাই ধারণ করবো যে আল্লাহ পাকের যখন কোনো হুকুম সামনে চলে আসবে ইসলামের জন্য, ইসলাম রক্ষার জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য, কোরআনের হেফাজতের জন্য, দিন হেফাজতের জন্য যখনই কোনো ডাক আসবে, আপনি যে কোনো দলের হন, যে মতের হন, যে মতাদর্শের হন, তখন আপনার সামনে একটাই থাকবে যে আমি একজন মুসলমান, আমি একজন মুসলিম, সুতরাং এখানে কোনো কম্প্রোমাইজ নাই, আমাকে সেখানে যেতেই হবে। কোনো শর্ত দেখানো যাবে না যে আমি গেলে আমার দল থেকে আমাকে করা হবে, আমি এখানে গেলে আমার মতের লোকেরা আমার বিরুদ্ধে চলে যাবে, ওই জায়গায় এরকম কোনো শর্ত চলবে না। বরং আল্লাহ পাক আমাদেরকে কুরবানির মাধ্যমে এই শিক্ষাটা দিয়ে যে আল্লাহ পাকের হুকুমের সামনে কোনো শর্ত চলে না, শর্তহীনভাবে আল্লাহ পাকের আনুগত্য প্রকাশ করতে হবে। সুবহানাল্লাহ। এই কুরবানি আমাদেরকে এই শিক্ষাটা দেয়। এটা হলো কুরবানির 1 নম্বর শিক্ষা। মোহতারাম হাজিরিন, কুরবানির আরেকটা শিক্ষা হলো কুরবানির মাধ্যমে প্রিয় জিনিসটাকে আল্লাহ পাকের রাস্তায় উৎসর্গের একটা প্রশিক্ষণ। কুরবানির মাধ্যমে আল্লাহ পাকের রাস্তায় নিজের সবচেয়ে প্রিয় জিনিসটাকে আল্লাহ পাকের রাস্তায় উৎসর্গ করতে হয়, এই শিক্ষাটা দেয়। হাদিসের মধ্যে তা আসছে যে তুমি তোমার জন্য যেটা পছন্দ করো না, তোমার ভাইয়ের জন্য সেটা তুমি পছন্দ করবে না, বরং তুমি কালকে ডিজি স্যার একটা কথা বলছে যে তুমি তোমার জন্য প্রয়োজনে খারাপ জিনিসটা রাখবা, তোমার ভাইয়ের জন্য তুমি উত্তম জিনিসটা তুমি তাকে দেওয়ার চেষ্টা করবে। তাহলে দেখেন আল্লাহ পাকও এখানে বলতেছে যে কুরবানির অন্যতম আরেকটা শিক্ষা হলো যে তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহ পাকের রাস্তায় তুমি উৎসর্গ করে দিবা, এই শিক্ষাটা তুমি এখান থেকে গ্রহণ করবা। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম রাতে স্বপ্নে দেখলেন যে তুমি তোমার প্রিয় বস্তুটাকে আল্লাহ পাকের রাস্তায় কুরবানি করে দাও। উনি 100 কুরবানি করলেন, পরের দিন আবার 100, আবার স্বপ্ন দেখলেন। 3 বার করার পরে নবী তো বুঝে ফেলছে যে আমার সবচেয়ে প্রিয় বস্তু তো হলো আমার ছেলে ইসমাইল। আল্লাহ আমাকে 86 বছর বয়সে এই সন্তান দিয়েছে, আল্লাহ হয়তো আমার এক ছেলের কোরবানি চাইতেছে। উনি ছেলের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, ছেলেকে আল্লাহ পাকের রাস্তায় কোরবানি করে দেওয়া যায়। তার মানে সবচেয়ে প্রিয় বস্তুটাকে আল্লাহ পাকের রাস্তায় আপনাকে উৎসর্গ করতে হবে, এটা কুরবানি আমাদেরকে শিক্ষা দেয়। নিজের যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আল্লাহ পাকের রাস্তায় দান করতে হবে। আপনারা আল্লাহ পাকের রাস্তায় 10 টাকা দান করার সামর্থ্য আছে, আপনাকে 10 টাকা আল্লাহ পাকের রাস্তায় দান করতে হবে। আপনার 1000 টাকা পোশাক পরিধান করার সামর্থ্য আছে, আপনি যদি এই জায়গায় 500 টাকার পোশাক পরিধান করেন এটা হবে কিপটামি। আবার আপনার 1000 টাকার পোশাক পরার আপনার সামর্থ্য আছে কিন্তু আপনি 5000 টাকার পোশাক পরিধান করেন, এটা হবে আপনার জন্য অহংকার। বরং আপনাকে আল্লাহ যে পরিমাণ সক্ষমতা দিচ্ছেন, যে ক্ষমতা দিচ্ছেন, এইটুকু অনুযায়ী আপনি আল্লাহ পাকের রাস্তায় এই প্রশিক্ষণটা গ্রহণ করতে হবে যে সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহ পাকের রাস্তায় আপনার কোরবানি করে দিতে হবে। এটা হলো কুরবানির অন্যতম আরেকটা শিক্ষা। এই জন্য মুহতারাম হাজির, এই যে কুরবানি বারবার আমাদের মাঝে আসে, এই শিক্ষাগুলো দেওয়ার জন্য মূলত আসে। আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিল, তারা তাদের কাছে সবচেয়ে উত্তম যে জিনিসগুলো ছিল এইগুলো আল্লাহ পাকের রাস্তায় উৎসর্গ করেছিলেন। কাবিল ছিল কৃষক, সে কি করলো কুরবানির জন্য তার শস্যাদির মধ্যে সবচাইতে উত্তম যে গমগুলা ছিল, উত্তম যে জবগুলা ছিল, এগুলো সে পাহাড়ের মধ্যে রেখে আসলো কুরবানির জন্য। আর হাবিল ছিল রাখাল, সে কি করলো তার মেষ পালের মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো, মোটা তাজা, দেখতে সুন্দর ওই মেষ পাল থেকে একটা মেষ নিয়ে সে আল্লাহ পাকের রাস্তায় কুরবানির জন্য পাহাড়ে রেখে আসলো। এই জন্যই তো কুরবানি করার সময় যারা কুরবানি করি আমরা, আমাদের জন্য অন্যতম একটা শিক্ষা হলো হৃষ্টপুষ্ট পশু দেখে কুরবানি করা। কোনো একটা পশু হেঁটে যেতে পারে না, তার পায়ে খোঁড়া, তার লেজ বাঁকা বা একটা চোখ টেরা, একটা কান কাটা, এরকম পশু দিয়ে কুরবানি করলে কুরবানি অসম্পূর্ণ থেকে যায়। বরং কুরবানি করতে হয় সবচাইতে উত্তম জিনিস দিয়া এবং যেটা সবচাইতে সুন্দর এই জিনিস দিয়া। আর কুরবানি আমাদেরকে এই শিক্ষাটাই দিয়ে যে কুরবানির মাধ্যমে সবচাইতে যে নিজের প্রিয় জিনিসটা আছে সেটাকে আল্লাহ পাকের রাস্তায় উৎসর্গ কিভাবে করতে হবে সেই শিক্ষাটা গ্রহণ করা।